বডি ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু র্যাশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা এসে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করেছে আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো ইস্যু করতে পারবো। এগুলো মনিটর করার ব্যাপার আছে, ছবি আসবে, এটা অ্যাকশন নিতে হবে। তো অর্থাৎ সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে ওই তারা সেই রিটার্নিং অফিসারকে ওগুলো দেবে। না না, সেটাই ন্যাশনালাইজ করা হচ্ছে। হ্যাঁ, সময়টা কমবে, সংখ্যাটা কমবে। আমি কত কমবে এখন বলবো না, যখন প্রপোজালটা আসবে তখন আপনার না, ওটা খুব এটা আমি বলবো যে অত্যন্ত সাশ্রয়ী। আপনারা হয়তো নিজেরাই খুঁজে বের করতে পারবেন যে আগের যে ক্রয় সেতে করেছে তার তুলনায় এটা অত্যন্ত এটা কম্পিটিটিভ প্রাইস। হ্যাঁ, এটা না, এইটা আনসারের থেকে নির্বাচনের ব্যাপার না, শর্টগানের ব্যাপারটা তো আনসারে তো শর্টগান নিয়ে মানে এটা আমরা করা হচ্ছে ওদের অনেক দিন যা ওদের দেওয়া হয় নাই ওদের বিষয়ে যে, আর যেই দামে কিনছে এই দামে আগেও এটা এরকম ডিফিকাল্ট ছিল। অর্থাৎ ওইটা হয়তো আপনার এটা আজকে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটিতে আসছে, ইন প্রিন্সিপাল পারচেস কমিটিতে তখন এগুলো ডিটেল আনবে। ইপিআইয়ের বোধহয় ওদের এস্টিমেট বোধ হয় 1000 কোটি টাকার মতো আমরা ইস্যু করেছি, ওরা বোধহয় 600 বা 500-600 কোটি টাকার মতো এখন করবে। ওদের চাহিদা আছে, আমরা বলি এটা আমরা তো এখন আর সময় হতে লাগবে, তবুও পারচেস কমিটি আসলে ওটা ইন প্রিন্সিপাল আমরা এগ্রি করবো, ওই যথাসময় এটা ইসে করবে। এইটা আমি টাকাটা এখন বলবো না, যেহেতু আমরা একটা বলছি ওরা টেন্ডার করে আসুক, তারপর ওটা এখন আমরা ইন প্রিন্সিপাল এগ্রি করেছি। আমি তো পারচেস কমিটিতে এটা এসে অ্যাপ্রুভ আসে না। হ্যাঁ, না আইএমএফ বইটা হয়ে গেছে তো, এইট মেম্বার দিয়ে গেছে তো, আর কি আইএমএফ ওরা বলছে সার্বিকভাবে ভালো, তবে চ্যালেঞ্জগুলির প্রতি দৃষ্টিপাত করছে, কারণ ওরা মনে করে যে মূল্যস্ফীতিটা আমরা বলছে 7 পদে নিয়ে যাব জুনে, ওরা বলছে একটু দ্রুত যদি নিয়ে যাওয়া যায়, কিন্তু চট করে পলিসি রেট বাড়িয়ে দেবো সেটা আপনারা জানেন। আমি ওই ব্যাপারে একটু সতর্ক, সাপ্লাই সাইডটা যেন আমরা ইনশিওর করতে পারি। আর ব্যাঙ্কিং সেক্টরটা ওরা বলছে তোমরা 5টা ব্যাংক নিয়েছো, এটা একটা বড় চ্যালেঞ্জ, এটা ইসে করো। আর এনবিআর একটা তো খুশি, ওটা তো এনবিআর তো প্রক্রিয়াটা আমরা ইন প্রিন্সিপাল তো হয়ে গেছে, কিন্তু ম্যান পাওয়ার তারপর এগুলো তো পুনর্বিন্যাসের ব্যাপারে অনেক সময় লাগবে। এটা তো মোটামুটি ওরাই আমরা যেগুলো করছি সেগুলো তো লজিক্যাল কনক্লুশনটা তো আমরা করতে পারবো না, একদম পরিসমাপ্তি আমরা করতে পারবো না, কিন্তু মোটামুটি ফ্রেমওয়ার্কটা প্রিপারেটরি কাজ সবই আমরা করে শেষ করে দিয়ে যাবো, বিশেষ এই কয়টা।